মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নোটিশ রাইটিং, কিন্তু এবার 2026-এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। টেস্ট হোক বা ফাইনাল হোক, এবার প্রশ্ন হলো নোটিশটা কিভাবে লিখবো। হাজার হাজার নোটিশ মুখস্থ করার থেকে আমার একটা ফরম্যাট জানা না থাকলে, এই ফরম্যাট জানলে, আর যদি একটা ফরম্যাটে সমস্ত কাজ আমি লিখতে পারি, বেশি মুখস্থ করবো কেন তাহলে, তাই না? চলো আমরা শুরু করি। একটা ফরম্যাট শিখে নিই, আমরা সমস্ত নোটিশ এই ফরম্যাটে আমরা লিখতে পারবো, আমাদের নাম্বার তো আসবে না। আর যেটা ভালোভাবে লিখতে পারি তার জন্য আলাদা রকম ব্যবস্থা রয়েছে, তো আলাদা নোটিশ আমি করে দিচ্ছি। কিন্তু এটা হলো যারা একদম কিছু পারি না তাদের ক্ষেত্রে আমরা কি করবো, একটা ফরম্যাট মুখস্থ করবো যা দিয়ে কিন্তু সমস্ত নোটিশ আমরা লিখতে পারবো। চলো শুরু করি। তাহলে এখানে প্রশ্ন হলো যে কোনো ধরনের নোটিশ, মানে যে কোনো নোটিশ হতে পারে, সেই তোমার স্পোর্টস থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে যা কিছু হতে পারে। আলাদা আলাদা ফরম্যাট না করে আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা ভিডিও আমি করে দেবো কিন্তু, ঠিক আছে? এটা হলো সবার জন্য, যারা কেউ পারি না কিছু, তাদের জন্য। চলো শুরু করি। প্রথমে কাজ হলো তোমরা যেটা করবে, স্কুলের নামটা একদম সুন্দর করে ক্যাপিটাল লেটারে লিখবে। স্কুলের নামটা ABCD হাই স্কুল। লিখে নিচেকে দাগ দিয়ে দেবে। হলো, এবার যারা করবে, এবার লিখবে এইখানে ঠিক মাঝখানে একদম মিডিল করে মাঝখানে লিখবে নোটিশ, সেটাও ক্যাপিটাল লেটারে। হলো, ওর তলায় দাগ দেবে, আন্ডারলাইন অবশ্যই করবে। হলো, এইবার তুমি এদিকে লিখবে সাবজেক্ট লিখতে হবে তোমাকে, কি বিষয় লিখতে চাইছো। নোটিশ ফর মূল বিষয় বিষয়বস্তু এখানে লিখবে। নোটিশ ফর যা হবে মূল বিষয়বস্তু অবশ্যই দেওয়া থাকবে, তোমাদের সেই প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেইটা দেখে দেখে তুমি এখানে পুট করবে। এটা লেখা হয়ে গেল, তারপর তুমি যত লেখা হলো, লেখার পরে তুমি এখানে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে। ফার্স্ট ব্র্যাকেট হোক সেকেন্ড ব্র্যাকেট হোক তুমি রেখে দেবে। হলো, এবার যেটা কাজ ঠিক এই দিকে করে নেবে তুমি, এখানে একদম তোমার খাতার ডান দিকে লিখবে ডেট। যেদিন তুমি লিখছো নোটিশ, সেখানে তারিখখানে তুমি বসিয়ে দেবে এখানে তারিখ, মানে যেদিন লেখা হবে সেই দিনের তারিখটা তুমি এখানে লিখে দেবে। এই ডেট বরাবর চলে আসবে এদিকে, একদম খাতার বাঁ দিকে। এদিকে এসে লিখবে রেফারেন্স নাম্বার, নোটিশের নাম্বার বসিয়ে দাও, A/7 বসিয়ে দিলে। এইটুকু তোমার কাজ কিন্তু করতেই হবে। এবার মূল বিষয়বস্তু দেখো, মূল বিষয়বস্তু নির্বাচন করা খুব কঠিন কাজ নয়, সহজ কাজ। কারণ প্রশ্নের মধ্যে তোমাকে বলাই থাকবে এখানে তোমার কি লিখতে হবে, কি বিষয় লেখা, সেই প্রশ্ন লিখে এখানে তোমাকে এই জায়গাটায় পুট করতে হবে, সেই জায়গাটা, কিন্তু অন্য কিছু লেখা যাবে না। এবার আমরা শুরু করবো। দেখো ঠিক এখান থেকে, যেখান থেকে রেফারেন্স তার 1-2 আঙ্গুল বা হাফ ইঞ্চি ছেড়ে সেখানে কাজ করবে। অল দ্য স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীরা, আর hereby inform that হলো our school
is going to arrange এইখানে তুমি সে কি লিখবে মূল বিষয় মানে এইটা যেখানে লিখেছিলাম এইটা কিন্তু তোমার ওখানে লিখতে হবে in our schools premises প্রাঙ্গণে premises মানে প্রাঙ্গণে on এবার লিখবে তারিখ এই তারিখটা কি লিখবে যে এখানে যেদিন লিখছি যে এখানে দিচ্ছ এখানে সেই দিন কি করবে 7 দিন প্লাস করে লিখবে মানে এখানে এখানে কি হবে 7 দিন বেশি এখানে যা লিখবে তার থেকে 7 দিন এখানে বেশি লিখবে এখানে যা লিখবে তার থেকে 7 দিন এখানে বেশি লিখবে about at am পড়াশোনা হবে 10:30টার সময় হলো এবার লিখবে many ladies and gentlemen of our locality many ladies and gentlemen of our locality will be present উপস্থিত থাকবেন and would keep their valuable pieces on the importance of the day. Full stop. তাহলে কি হবে দেখো এখানে বলেছে কি যে মেনি লেডিস এন্ড জেন্টলম্যান অফ আওয়ার লোকালিটি আমাদের এলাকার অনেক ভদ্র মহিলা এবং ভদ্রজন উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে এবং তাদের মূল্যবান বক্তব্য এই দিনটার গুরুত্বের উপর ভিত্তি করে তারা দেবেন the
program. The program মূল বিষয়বস্তু। True. Events. এই বুঝতে পারছেন নাকি? Cultural event. Singing songs. Giving short pieces. etc. My dear students, want to take part in this মূল বিষয়বস্তু and even in cultural events must enlist your including classes, roll number, section, etc. The last date of enclosing is এখানে যে তারিখ দিয়েছে এই তারিখ থেকে 5 দিন আগে 5 দিন বেশি
লাস্ট ডেট অফ এনক্লোজিং ইজ অন, তারিখ 5 দিন বেশি করে দিলাম এখানে, ঠিক আছে। তার মানে কি হলো, এখান থেকে ডেটটা হবে 7 দিন বেশি, এখান থেকে ডেটটা হবে 5 দিন বেশি, ফুল স্টপ। All the students put on must put on their school uniform for more details please contact with official, please contact with official. Immediately. School secretary, নিজের নাম, হেডমাস্টার, এখানে ডট 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 দিয়ে রাখতে হবে। আশা করি এই প্রসেসে নোটিশ লিখলে সমস্ত নোটিশগুলো মোটামুটি 70% কভার করা যাবে, ঠিক আছে। এই নোটিশ লিখলে যদি একটা নোটিশ আমরা এভাবে করি তাহলে সমস্ত নোটিশগুলো এখান থেকে কভার করা যাবে, ঠিক আছে। এটা ছিল নোটিশের সমস্ত কিছু ফরম্যাট। আশা করি এটা মুখস্থ করলে সবারই ভালো নম্বর পাওয়া উচিত। আর এখানে যদি আমরা কিভাবে লিখবো, যদি বলে এখানে স্কুল অ্যানুয়াল স্পোর্টস, এটা বললো স্কুল অ্যানুয়াল স্পোর্টস, এখানে স্কুল অ্যানুয়াল স্পোর্টস, এখানে স্কুল অ্যানুয়াল স্পোর্টস, এখানে স্কুল অ্যানুয়াল স্পোর্টস, আবার কোথায় আছে এই তিনটে জায়গায় কিন্তু একই জিনিস লিখতে হবে, এখানেও তাই। আবার বললো স্কুল বার্থডে, বা দেখা গেল অন্য একটা দিন বললো 5 সেপ্টেম্বর সেলিব্রেশন, 5 সেপ্টেম্বর সেলিব্রেশন, 5 সেপ্টেম্বর সেলিব্রেশন, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানে তাই। এইভাবে লিখে দিলাম। আমরা সমস্ত কিছু লিখে দিই, যদি মনে হয় তাহলে এখানে যদি কোনো ভুল না করি তাহলে এখান থেকে 7 থেকে 8 নাম্বার ক্যারি করবে। আর মাঝখানে কিছু নিজস্ব বানিয়ে দিতে 10 পাওয়া যাবে। ওকে, আশা করি এই প্রসেসটা মেনটেন করলে সবারই ক্ষেত্রে কিন্তু এটা নোটিশ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা সম্ভব। তোমরা চেষ্টা করো, তোমাদের নিঃসন্দেহে এইভাবে প্র্যাকটিস করলে হবে। আর যদি কিছু বানাতে হয় পয়েন্ট পয়েন্ট দায়, যদি অতিরিক্ত কিছু লিখতে হয় তাহলে এই জায়গাটায় লিখতে হবে, সেটা যা কিছু লেখা অতিরিক্ত লেখার দরকার এইখানে এই জায়গাটাই সেটা পুট করতে হবে। এখানে যা অতিরিক্ত বেশি লেখার দরকার আছে পয়েন্ট অনুযায়ী, বাক্য অনুযায়ী বা নোটিশ বিষয়বস্তু অনুযায়ী সেটা পুট করবে আমরা এই জায়গাটাই। এখানে পুট করলে সেটা সম্ভব না, কিন্তু এটা সম্ভব নয়, ঠিক আছে। কি বললাম, এইভাবে পুরোপুরি নোটিশ করা সম্ভব।